এই যে টাকাটা নেন, ঠিক আছে? এটা দিয়ে আপনি আপাতত কিছু রাত্রে খাবেন, ঠিক আছে? ওকে, থাকার ব্যবস্থা ওনার যদি একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যায়, এবার একটা মুরব্বী মানুষ। সম্মানিত লাকসামবাসী, আমি আছি এখন লাকসাম জংশন রেলওয়ে স্টেশনের সাথে। আপনারা আমার সামনে একটা বৃদ্ধ মহিলাকে দেখতেছেন। আমরা রাত্রেবেলায় খাই, ঘুমাই, সুন্দর চলাফেরা করি, কিন্তু এই মানুষগুলো দেখেন এই জায়গায় রাত্রি যাপন করে, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। এই যে একটা কোরবানি ঈদ গেছে, এই কোরবানি ঈদে ওনাকে এক টুকরা মাংস দেওয়ার মতো কোনো লোক নাই। আপনি কি কোরবানি মাংস পাইছেন? মাংস পাইছেন? গরুর মাংস পাইছেন? না রে বাবু, কই পাইবো? কেউ দেয় নাই? আচ্ছা, তো আপনি এখানে কি ঘরবাড়ি আছে আপনার? হ্যাঁ? ঘরবাড়ি আছে? ঘরবাড়ি আছে? না, ঘর বাড়ি নেই। কিচ্ছু নাই? আপনার ছেলে সন্তান কয়জন? এই বাচ্চা ছেলে কাচ্চা? একটা আছে। এক ছেলে? আচ্ছা, এক ছেলে। ও কি করে? ছেলে কি করে? ওই তো কাগজ টোকায়। কাগজ ঠোকায়। আচ্ছা, এখন কি সুস্থ না অসুস্থ ছেলে? হ্যাঁ, সুস্থ না অসুস্থ? মানে অসুস্থ। অসুস্থ না, কাজ করতে পারে না। আপনি কিভাবে না। চালান এই ছেলেকে? সকালবেলা যা, বিকাল বেলা চাই। আপনি কিভাবে চালান? আপনি খাওয়ান ওকে? কাজ আমি করা খুঁজে মে জ্ঞানী খাবাই আর ভিক্ষা করে খাওয়ান? ও আচ্ছা, এখানে রাত্রি যাপন করেন স্টেশনের সামনে? আচ্ছা, আপনাকে যে জায়গা দিব বলে কেউ কি আপনার থেকে আইডি কার্ড নিয়ে গেছে? ভোটার আইডি কার্ড নিয়ে গেছে? হ্যাঁ, ওইটা আমার দিচ্ছেন না তারা। ওই মানে ওয়া খাইতে আছে। কে খাইতেছে? ওই মানে দুটো ছেলে দেয় তার ভাইয়ে। ওই সামনে। নাম জানেন? নাম জানেন কে নিছে? ওর নাম তো কি ভুলে গেছি গো। আপনার কাছে আছে তো? ওই আছে। চাঁদপুর থাকে। আচ্ছা, মূল কথা হলো ওনার থেকে ওনার আইডি কার্ডটা নিয়ে গেছে। ওনাকে ওই যে আশ্রয় প্রকল্পের যে ঘরগুলো আছে এগুলা দিবে বলে ওনার থেকে আইডি কার্ডটা নিয়ে গেছে। আমরা যতটুকু জানি যে ওই আইডি কার্ড দিয়ে অন্য একজনরে ওইখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু মূলত যার আইডি কার্ড উনি ওই আশ্রয় প্রকল্প থাকতে পারতেছে না, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। মূল কথা হলো আসলে আমরা চেষ্টা করব আইডি কার্ড ওই মানাত বানো। ওনাকে ঘরটা পাওয়া দেওয়ার জন্য। বিস্তারিত তথ্য জেনে আপনাদেরকে জানাবো, কারণ ভুল তথ্য জেনে আপনাদেরকে জানালে আপনারা বিভ্রান্তি হয়ে যাবেন। আর একটা কথা হলো, উনি যে এখানে আছে, রাত্রে কি খেয়েছেন? রাত্রে কি খেয়েছেন? রাত্রে এখন খাইছি কি মানে কড়া মুড়ি খাইছি, চা খাইছি। মুড়ি আর চা খেয়েছেন? আচ্ছা, ভাত টাত? ভাত পাইম কই? ভাত টাত নাই? আনতে এলে খাই নাই জানি। সারাদিনে কি মানে কয় টাকা সারাদিনে বিক্রি করে পান? কিচ্ছু খাই না। কিছু পান, টাকা পয়সা কিছু পান বিক্রি করে? এখন অন খাইলে ওই বড় দুটো ভাত আনি খাবাইছি কে? আমার ছেলেরে। ছেলের? অন্য মানুষের দিয়ে গেছে? হ্যাঁ, অন্য মানুষের দিয়ে গেছে? না মাংস না, এমনি মানে ওই যদি সবজি মবজি সবজি টবজি দিয়ে গেছে? ওই কাঁঠালের সাথে কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারি? আচ্ছা, তাহলে কুরবানে মানে আপনাকে কেউ মাংস দিয়ে যায় নাই? না খেতে পারেন না? আচ্ছা, পাক শাক করেন কোথায় এখানে? পাক কই বলবো, কাঁচাও খাও দেয় না, রান্নাও খাও দেয় না, কিচ্ছু না। কেউ দেয় নাই না? আচ্ছা, সম্মানিত দর্শক, আসলে এই যে একটা কোরবান গেছে দেখেন, আমরা কিন্তু মনের আনন্দ নিয়ে কোরবান দিতেছি, খাইতেছি গরু মাংস, মনে কত আনন্দ। কিন্তু এই দেখেন পথে মানে যারা রাস্তাঘাটে শুয়ে থাকে, যে রেল স্টেশনে শুয়ে থাকে, ওনারা কি গোস্ত খেয়েছে বা খায় না কখনো কি জিজ্ঞেস করেছেন? আপনার যদি কমন সেন্স থাকে বা আপনার যদি মায়া থাকে, মাঝে মধ্যে এই লোকগুলো জিজ্ঞেস করবেন যে আপনারা খাইছেন কিনা, খোঁজ খবর নিয়েন, ঠিক আছে? তারপরে আমি ওনাকে একটু হেল্প করব ইনশাল্লাহ, এখনই দেওয়ার চেষ্টা করব। আর বাকিটা হলো ওনার যে জায়গার বিষয়টা, ওটা নিয়ে একটু আমি কথা বলবো ইনশাল্লাহ, বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। হিসেবে আজকে ওনাকে আমি কিছু টাকা দিয়ে যাব। এখন এই মুহূর্তে দিদার ভাই আছে, দিদার ভাইয়ের সামনে দিয়ে যাবেন। আসলে এই বৃদ্ধ মহিলা লাকসাম রেলওয়ে জংশনে অনেক কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে এখানে ঘুমিয়ে থাকে। উনি আমাকে প্রায় 1 বছর পূর্বে উনি জানিয়েছিল ওনার যে আইডি কার্ড ব্যবহার করে আরেকজনের সরকারি যে আশ্রয়ণ প্রকল্প রয়েছে সেখানে ওনাকে একটি ঘর দেওয়া হয়েছিল। আমি সেই বিষয়টি নিয়ে লাকসামে অনেক দৌড়াদৌড়ি করছি, কিন্তু সেই কাজটি আমরা সফল হতে পারিনি। আর এই বৃদ্ধ মহিলা, অসহায় ছিন্নমূল মহিলাটি আজকে 3 দিন পার হলো, একটি পবিত্র কোরবানির ঈদ পার হলো, কিন্তু এক টুকরা মাংস, গরুর মাংস ওনার ভাগ্যে জোটেনি। আমাদের প্রিয় সাইফুল ভাই একজন মানবতার প্রেমী বেরিওয়ালা, প্রিয় সাইফুল ভাই যখন শুনলো এই মহিলাটি আজকে 3 দিন খেতে পারেনি এক টুকরো কোরবানের মাংস, তখন ওনার মনটি গলে গেল। উনি তাৎক্ষণিক আমার কথাটি শুনে এই মহিলাটিকে নিজে দেখার জন্য ছুটে আসছে।
আসলে সাহায্য চেয়ে কাউকে পাশে দাঁড়ানো, সাহায্যের হাত বাড়ানো, সেটিও কিন্তু কম নয়। প্রিয় সাইফুল ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য। আপনারাও সাইফুল ভাইকে সাপোর্ট করবেন, এই বৃদ্ধ মহিলাটির পাশে দাঁড়াতে পারি, আপনারাও সাহায্য সহযোগিতা করবেন ওনাকে। এই যে টাকাটা নেন, ঠিক আছে? এটা দিয়ে আপনি আপাতত কিছু রাত্রে খাবেন, ঠিক আছে? ওকে, যদি পারেন একটু গোস্ত নেবেন, গরু মাংস নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যে টাকা দিছি মোটামুটি গরু মাংস পেয়ে যাবেন, হ্যাঁ? ঠিক আছে, দোয়া করেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো দোয়া করেন, আর আমরা ওনার খোঁজ খবর নেবো ইনশাল্লাহ সামনের দিকে। যেহেতু একটু ওনার একটু থাকার ব্যবস্থা, ওনার যদি একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যায়, এবার একটা মুরব্বী মানুষ, উনি একাই নিজে চলতে পারে না, তার মাঝে একজন ছেলে আছে, ওনাকেও উনি পালতেছে, বিকে টিকে কইরা নিজেও চলতে পারে না, কিন্তু এই দুইটা মানুষ কিভাবে পেট চালাতেছে আল্লাহ পাক মাহমুদে জানে। আমাদের পক্ষে সম্ভব না এইভাবে চলা। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, তো চেষ্টা করবো নেক্সটে খোঁজ খবর নেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনি কোনো সমস্যা হলে দিদার ভাইকে বলিয়েন, হ্যাঁ? আমরা যোগাযোগ করবো না ইনশাল্লাহ। আর আপনার ওই জায়গার বিষয়টা আমি কথা বলবো না, দেখি কার সাথে কি করা যায়। তো ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ? ওকে, সালাম।